অনেকে চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো চেষ্টাই যেন সফল হলো না, অর্থাৎ শেষ রক্ষা হলো না। বড়ুয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কথা বলছে, যে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গতকালই ইডির আধিকারিকরা তারা গিয়েছিলেন এবং সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি, অর্থাৎ মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া, পালানোর চেষ্টা করা, কিন্তু তারপরও শেষ রক্ষা করতে পারেননি জীবনকৃষ্ণ। বদলাননি জীবনকৃষ্ণ সাহা। সোমবার বড়ুয়ার বাড়িতে ইডি ঢুকতেই জোড়া মোবাইল পুকুরে ফেলার চেষ্টা তৃণমূল বিধায়কের। তবে এবার টিপ ফসকালেন, মোবাইল পড়ল পুকুরের পাশের জঙ্গলে। সেই পুকুর, যে পুকুরে সিবিআই অভিযান চলাকালীন তিনি তার মোবাইল ফোন ফেলে দেন, এবং আজকে এই যে জঙ্গল তুমি দেখতে পাচ্ছ, ভিডিও জার্নালিস্ট যে ছবি দেখাচ্ছে, এই জঙ্গলে এখানেই কিন্তু ফেলে দেওয়া হয়েছিল আজকে সকালবেলায় তার মোবাইল ফোন। দুটি মোবাইল ফোন এখানে ফেলে দেওয়া। ঠিক 2023-এর অ্যাকশন রিপ্লে 2025-এও মনে পড়ে মোবাইল ফোন শটান পুকুরে ফেলেছিলেন বিধায়ক। সেই মোবাইল উদ্ধার করতে কম ঝক্কি পোহাতে হয়নি সিবিআইকে। তবে এবার আর সেই ফন্দি কাজে এলো না। বিধায়ককে নিয়ে গিয়ে কচুবন থেকে উদ্ধার করা হলো মোবাইল ফোনটি। এমনকি প্রায় 7 ফুট উঁচু পাঁচিল টপকে স্পাইডারম্যান হওয়ারও চেষ্টা করেন বিধায়ক। এই যে পাঁচিল, সেই পাঁচিলে তিনি উঠে পড়েন। এখানে গাছ রয়েছে, সেই গাছের ওপর ভর দিয়ে উপরের পাঁচিল, সেই পাঁচিল তিনি টপকানোর চেষ্টা করেন। বাইরে যে জঙ্গল, গভীর জঙ্গল রয়েছে, এখন ভরা বর্ষা, পুকুর একেবারে জলে টইটুম্বুর করছে, এবং সেই রকম একটি জায়গাতে যাতে কোনোভাবে উদ্ধার না হয় কোনো রকম তথ্য, কোনো রকম মোবাইল ফোন যাতে উদ্ধার না হয়, সেই চেষ্টাই কিন্তু তিনি করেছিলেন। এবার উসেন বোল্টের মতো দৌড়েও পার পাওয়া গেল না। পাঁচিল টপকে পালাতে গিয়ে একেবারে পাকে পড়লেন তৃণমূল বিধায়ক। দিনভর নাটকের পর সন্ধ্যায় এসে অবশ্য জীবনের এক হাস্যকর দাবি। জীবনকৃষ্ণ বাবু, আপনি কেন মোবাইল ছুঁড়ে ফেলছিলেন? আজকে মোবাইল ছুঁড়ে ফেলছিলেন, ফেলেননি মোবাইল ছুঁড়ে। তাহলে আমরা দেখেছি তো মোবাইল ছুঁড়ে ফেলেননি মোবাইল ছুঁড়ে। আপনি মোবাইল ছুঁড়েছিলেন? মোবাইল ছুঁড়েছিলেন, মোবাইল ছুঁড়েননি। আপনি নিজে পালানোর চেষ্টা করেছিলেন? পালাননি। হাতে গরম ইস্যু পেয়ে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। শুধু ফোন আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে। যারা ফোন ছুঁড়ে ফেলে দেয় তাদেরকে আঁকড়ে ধরে তৃণমূল কংগ্রেস। যারা এত ছেলে সর্বনাশ করলো তাদেরকে আঁকড়ে ধরে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত ওকে তো ডেকে কই বলছেন না তৃণমূল কংগ্রেসের নেতারা যে তুমি বরঞ্চ এমএলএ পদ থেকে রেজিগনেশন দিয়ে দাও। পাঁচিল টপকানো তো ওদের এবার ট্রেনিং হচ্ছে। তৃণমূলের এমএলএ হতে গেলে আগে পাঁচিল টপকানো শিখতে হবে। দিদির দলের যারা চোর বাটপার আছে তাদের আরো বেশি করে মোবাইল ছোঁড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত। বাংলায় সবকিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল। কি আছে জীবনের ফোনে? কেন বারবার মোবাইল জলে ফেলার চেষ্টা তৃণমূল বিধায়কের? তাহলে কি নিয়োগ দুর্নীতির যাবতীয় রহস্য ওই মোবাইলে? প্রাণে বাঁচতে তাই প্রাণ ভোমরাকে রক্ষার জোর চেষ্টা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।